মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 4 দিন আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের যে প্রসঙ্গ টেনে এনেছেন তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মত, নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী সহ ভারতীয় ভোট টানার জন্যই ট্রাম্প বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু প্রসঙ্গ টেনে এনেছেন। এ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যটি সর্বশেষ উদাহরণ। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর ওপর হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানান। ট্রাম্পের দাবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা কখনোই ঘটতে পারত না। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প কতটা অবগত সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ঊর্ধ্বতন পরামর্শক টম কিন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ভারতের কিছু ডানপন্থী মিডিয়া ও রাজনীতিবিদ বাংলাদেশের ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে। টমকিন আরও বলেন, এটি একটি রাজনৈতিক চাল হতে পারে, অথবা ট্রাম্প ভুল তথ্য পেয়েছেন এবং তা বিশ্বাস করেছেন।